এগুলি সব গরমের বেগুন। সমস্ত গরমকাল বর্ষাকাল জুড়ে এরা ফলন দিয়ে যাবে। তো আপনারা যদি লাগাতে চান চারা সংগ্রহ করুন। তো দেখুন, এই চারাগুলো আমি কিছুক্ষণ আগেই কৃষকের জমি থেকে তুলে এনেছি, প্রত্যেকটা লুজ। তো এরকম লুজ চারা বাগানে এনে কিভাবে প্রতিস্থাপন করবেন আমি যে পদ্ধতির মাধ্যমে করি সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও। পাশেই নিয়েছি কিছু পোলট্রি ফার্মের বীজটা, এটা পুরনো বীজটা। আর সাথে দেখুন এখানে আছে সাধারণ মাটি, যেটা আমার বাগানে সবসময় থাকে। আর একটা উপাদান আছে, এই যে এটা হলো পাতা পচা সার। তাহলে তিনটা উপাদান, পাতা পচা সার, সাধারণ মাটি আর হলো পোলট্রি ফার্মের বীজটা। এই তিনটার মাধ্যমে একটা মিশ্র একটা মিডিয়া প্রস্তুত করব। দেখুন এভাবে মানে তৈরি করবার সময়, অর্থাৎ মিডিয়াটা যখন তৈরি করবেন তখন মেশালেও কোনো ব্যাপার না, কারণ আমি বলে দিই যে আমি কিন্তু এখনই মেইন পটে এটা প্রতিস্থাপন করছি না। ছোট চারা গাছ তৈরি করবার জন্য আমি এই পলিথিনের ব্যাগগুলো ব্যবহার করি। এগুলো ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায়, খুবই কম দাম। তো এই ব্যাগগুলি নিয়েছি আজকের বেগুনের চারাগুলি প্রতিস্থাপন করবার জন্য। এটা অত্যন্ত ভাইটাল একটা বিষয়। আপনি যে পাত্রেই লাগান না কেন ড্রেনেজ সিস্টেমে ভালো রাখবেন। দেখুন এখানে আমি ধারালো কিছুর মাধ্যমে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি। সাধারণ পদ্ধতিতে যে মিডিয়াটা প্রস্তুত করেছি, এখন এই মিডিয়াটা এই পলিথিনের ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করে নেব। মাটিটা এমনভাবে প্রতিস্থাপন করবেন যেন প্যাকেটটা লুজ না থাকে। দেখুন ধরলে কিন্তু লুজ হয়ে যাচ্ছে, এরকম হলে কিন্তু হবে না। তো এটাকে একটু করে মাটি দেবেন আর হাত দিয়ে এভাবে চেপে দেবেন, এভাবে চেপে দেবেন। মোট কথা হলো হাত দিয়ে ধরলে যেন বুঝতে পারেন যে এটা শক্ত হয়েছে। এবার চারাটা লাগিয়ে ফেলব। তার আগে একটা কথা বলি, নিচের দিকে যদি কোনো পুরনো পাতা বা নষ্ট হয়ে যাওয়া পাতা থাকে সেগুলিকে ছিঁড়ে দিতে হবে। দেখুন এখানে আমি একটা হালকা গর্ত করে নিয়েছি। মোটামুটিভাবে অনেকগুলি চারাই সংগ্রহ করেছি, তো আরও কিছু আছে লাগানোর বাকি। তো এবার দেখুন লাগানোর পরপর কিন্তু গাছগুলো একটু ঝিমিয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। হালকা জল দিয়ে দেবেন এবং প্রয়োজনে চারা গাছগুলিকে, অর্থাৎ এই পটটাকে বাগানের একটু ছায়াযুক্ত জায়গায় 5 থেকে 6 দিন রেখে দেবেন। গাছগুলি সারভাইভ হয়ে যাবে। এভাবে জলটা দিয়ে দেবেন। আর জল দেওয়ার সময় যদি কোনো পাতা মাটির সাথে লেগে থাকে সেই পাতাটা এবার প্রশ্ন হলো চারা গাছগুলি কতদিন পরে লাগানো যাবে? মোটামুটি 15 দিন। 15 দিন আপনারা ছোট পাত্রে রাখবেন। তারপরে যে পাত্রে লাগাবেন সেটা আপনি টবে লাগাতে পারেন। আমি যেমন বেশিরভাগ গাছ বস্তায় লাগাই, এরকম বস্তায় লাগাতে পারেন। বস্তায় কিন্তু বেগুন গাছ ভালো হয়। তো আমি দেখেছি, এর আগের বছর লাগিয়েছিলাম, খারাপ হয়নি। এবং এই গাছটাও কিন্তু বস্তার মধ্যে আছে, দেখুন ফুল এসে গেছে। এবার চলুন দেখে নেই মেইন পাত্রের জন্য আমরা মিডিয়া প্রস্তুত কীভাবে করব। খুব সাধারণ, শুকনো গোবর নেবেন। শুকনো মানে যেটা পুরনো গোবর, সেই পুরনো গোবর নেবেন। সাথে আপনি চাইলে পোলট্রি ফার্মের বীজটা যেটা দেখিয়েছিলাম সেটা দিতে পারেন, অথবা পাতা পচা সার। ওই 2 বা 3টা উপাদান একসাথে মিশিয়ে প্রথমত মিডিয়াটা প্রস্তুত করে নেন। তারপরে গাছ সারভাইভ হওয়ার পরে যা পরিচর্যা করবার তখন তো আমরা করবই। প্রথমে এত ভারী মিডিয়া তৈরি করবেন না। আর মিডিয়াটা কখনোই সঙ্গে সঙ্গে তৈরি করবে না, যেহেতু মেইন পটের জন্য। তাই আজকে যদি আপনি মানে ছোট পাত্রে প্রতিস্থাপন করেন, প্লাস্টিকের পাত্রগুলো যেগুলো আমি করেছি, তো আজকেই মেইন পটের জন্য মিডিয়াটা প্রস্তুত করে রাখুন। কিভাবে করবেন? যে কোনো একটা জায়গার মধ্যে যে 2টা বা 3টা উপাদান একসাথে মিক্সড করে সামান্য জল ছিটা দিয়ে এক জায়গায় স্তূপাকারে রেখে দিন। 15 দিন পরে যখন আপনি মেইন পটে স্থাপন করবেন, তার আগের দিন একটু মানে হালকা রোদ্রে শুকিয়ে নিয়ে এরকম পাত্রের মধ্যে প্রতিস্থাপন করে গাছটা লাগিয়ে নেওয়া যায়। তো এটা হলো আমার পদ্ধতি। প্রথমে চারা গাছ আনি, লুজ চারা হলে এই সিস্টেমের মাধ্যমেই গাছগুলিকে সারভাইভ করে নিই, তারপরে মেইন পটে প্রতিস্থাপন করি। যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে চেষ্টা করবেন। আর আপনি আগেই বলেছি আপনার নিজের মতো করেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। চ্যানেলের তথ্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।